illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Allah sara মাবুদ নাই, নবী সারা উপায় নাই, ওই নবীকে পেতে হলে, ওই নবীকে পেতে হলে ওলি আল্লাহর দুয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, হায় হায় কেমন যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিঠাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না, দয়াল নবীকে সাইরো না গো, মায়ার নবীকে বইলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটানি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে বাৎসরিক ইসালে সবের জলসায় উপস্থিত হইতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি হল হাইয়ুল কাইয়ুম, চিরজীব বিচারকের মালিক। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়ায় দেন। আর যে ব্যক্তি না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নেয়ামত নেন এবং কঠিন আযাবে গ্রেফতার করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এখন আপনারা বলতে পারেন যে অনেকে তো নাশুকরিয়া আদায় করেছে, কি জন্য তাদেরকে গজব দেওয়া হয় না, নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় না? কিন্তু পূর্ব নবীদের ইতিহাস দেখলে জানা যায় যে মুসা আলাইহিস সালামের যুগেও কি নাশুকরিয়া আদায় করলে যখন তখন তার উপর কি এরকম নিয়ামত ছিনিয়ে নিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূলগণ আসবেন না। সেজন্য এই উম্মতের জন্য সুযোগ রয়েছে, সে যদি মৃত্যুর আগেও তওবা করে, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহকে মাফ করে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন রহমত, সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে দুনিয়াতে প্রেরণ করছি রহমত স্বরূপ। যিনি রহমত নিয়ে আসছেন, এই রহমতের ভাগীদার কি সকলেই। যে নামাজ পড়ে সেও, যে নামাজ না পড়ে সেও। কিন্তু যখন
আমরা মৃত্যুবরণ করব, আখেরাতে চলে যাইব, তখন আর এই নিয়ামতের অংশীদার আমরা সকলে হইতে পারবো না। ওইখানে আর তওবার করার কোনো সুযোগ নাই। যা করতে হয় আমাদের এই দুনিয়াতে করতে হবে। যাও, আমি সংক্ষিপ্ত আকারে একটু জিকির করলাম। জিকির একটু ফজিলত না বললেও নয়। কেউ যদি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে 100 গোলাম আজাদের ন্যায় আল্লাহ তাআলা দান করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম ফজিলত বরকত রয়েছে। আমরা কিন্তু এই জিকির করতে চাই না। জিকির আমাদের করতেই হবে। এরকম ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কেউ যদি সকালে এবং সন্ধ্যায় পাঠ করে, তাহলে 100 হজ এবং 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে যে নেক হয়, এরকম নেক তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যা আমরা কিন্তু এখন দুরূদ করি না। দুরূদ আমাদের পড়তেই হবে। দুরূদের অনেক ফজিলত বরকত রয়েছে, অনেক ধরনের দুরূদ রয়েছে। আমরা নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম, দুরূদে তাজ, দুরূদে মাহি, দুরূদে তোমার দিনা, দুরূদে খায়র বরকত, দুরূদে শিফা, এরকম অনেক দুরূদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা দুরূদ করি। আমাদের দুরূদ আমাদের পড়তে হবে, কারণ জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। নামাজে পাঠ করি সুন্নতে মুআক্কাদা এবং বারবার পাঠ করা মুস্তাহাব। দুরূদ কেউ যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি জিনিস আঁকড়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হইবে না। قال النبي صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হইবে না। এক হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাহ আল হাদিস। আমরা যদি এই দুটি জিনিস আঁকড়ে ধরি তাহলে আমরা পথভ্রষ্ট হইব না। আবার আরেকটি বর্ণনায় আছে যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আল কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বায়াত। আহলে বায়াত কেনা? আহলে বায়াত আমাদের চিনতে হবে। আহলে বায়াতের প্রতি কি আমাদের প্রেম, মহব্বত, ভালোবাসা রাখতে হবে। আহলে বায়াত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজনকে আহলে বায়াত বলা হয়। ফার্স্টে বলা হয় পাক পাঞ্জাতন। পাক হচ্ছে পবিত্র, আর পাঞ্জা হচ্ছে পাঁচটি পবিত্র সত্তাকে পাক পাঞ্জাতন বলা হয়। এটা ফার্স্টে বলা হয় পাক পাঞ্জাতন। এরকম ভাবে যদি আমরা এই আহলে বায়াতকে যদি মহব্বত না করি, তাহলে আমরা কি মুমিন হইতে পারবো না? আপনারা জানেন কারবালার প্রান্তরে এজিদ সৈন্য কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত বরণ করছে। এরপর তারা কি আশ্রমে জামাতে বসছে, কেমন ইমানদার ছিল। আর এই এজিদকে অনেকে কি রহমতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনিও যদি কোনো এক মানুষ আরেক মানুষকে বিনা কারণে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি কি কাফের হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। তার প্রতি আর রহমতের দোয়া করা যাবে না। এইরকম ভাবে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন অনুযায়ী।
যেভাবে করলে আল্লাহ তার রাসূল খুশি হয় সেভাবেই করতে হবে। কোরআন শোনার বাইরে আমাদের কোনো কাজ করা যাবে না। এই দরবারে যারা আপনারা আসছেন, আপনারা দেখছেনই কতটুকু কোরআন শোনা অনুযায়ী চলা হয়েছিল। হুজুর একটি কথা বলতো যে যদি আপনার ৫ ওয়াক্ত নামাজ না করেন তাহলে এই দরবারে আসা কেন হইলে পরিচয় দিয়েন না। কতটুকু গুরুত্ব দিত ৫ ওয়াক্ত সালাতের উপর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আবার যদি আমরা সালাত ঠিক মতন আদায় করি তাহলে ৫টা পুরস্কার রয়েছে। তো যাক, এখন কিন্তু আমাদের নামাজের সময় হয়ে গেছে। তো নামাজের অনেক হাদিস রয়েছে। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেশতের চাবি। সালাত আমাদের আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যাক যাক আমাদের নামাজের সময় হয়ে গেছে। এখন আমরা সকলে জামাতে নামাজ পড়বো, কারণ জামাতে নামাজ পড়লে ৭০ বেশি নেকি রহিয়াছে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন অনুযায়ী চলাতে দান করুন। যাহা কিছু বললাম অল্প স্বল্প, আমি কোনো কথাই শেষ করতে পারছি না, কোনো কথা শুরু করতে পারি নাই। কারণ একটা জিনিসের শুরুর একটা ধারাবাহিকতা আছে। নামাজের আগে অল্প স্বল্প কথাবার্তা বললাম। আল্লাহ তাআলা আমাকে এর মধ্যে আমল করার তৌফিক দান করুন। আর যারা শুনে সকলে যাতে পবিত্র কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।